আজকাল তো মেয়েরাই ভালো ফলাফল করে বললেন এমপি প্রিন্স। বিশেষ প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। এরা অবশ্যই টিভিতে খবর দেখবে, অবশ্যই পেপার পড়া অভ্যস্ত করা না। এখন তোমাকে পেপার পত্রিকা পড়ো, হ্যাঁ, টিভির খবর, প্রতিদিন খবর দেখবে তুমি। বাইরে যদি পত্রিকা নেই, পেপার নেই, পেপার দেখবে। আর দুনিয়ার কোথায় গেলে এগুলো কিন্তু আগামী দিনে তোমার যখন বিশ্ববিদ্যালয়, মেডিকেলে, ইঞ্জিনিয়ারিং ভর্তি দিতে যাবে তখন কাজে লাগবে, বিসিএস দিতে যাবে তখনও কাজে লাগবে, বা যে কোনো সরকারি চাকরি দিতে যাবে তখন কাজে লাগবে। আর পেপার জিনিসটা অনেক জ্ঞানের ভান্ডার, বিশ্বরপ্ত জ্ঞানের ভান্ডার। কারণ সারা পেপারে একটা সব বিষয়, পেপার হচ্ছে মানে সায়েন্স, আর্টস, কমার্স সব সমন্বয়ে একটা পেপার। এছাড়া অনেক খবর, এই জন্য আমি এই কথা বলি আমাদের আবার সবাই শুভকামনা। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বাংলা। আমরা দেখতে পাচ্ছি আমাদের মাঝে আমাদের আজকের অনুষ্ঠানে আমাদের অনুষ্ঠানের প্রধান অতিথি এবং মহোদয় মহোদয় সামনে নিয়ে আমাদের এগিয়ে আসছেন। আমাদের অনুষ্ঠানের মধ্যে আমাদের ফুটা কেটে আমাদের অনুষ্ঠান আমরা চাচ্ছি পাবনায় যতগুলো বয়েজ এবং গার্লস স্কুল ও কলেজ আছে সকল শিক্ষার্থীরা তাদের নিজেদের মধ্যে প্রতিযোগিতা করে লেখাপড়া করুক। তোমরা বাড়িতে খবরের কাগজ পড়বে, খবর দেখবে, যখন চাকরির ইন্টারভিউ, বিশ্ববিদ্যালয় ও মেডিকেল ভর্তি পরীক্ষা, বিসিএস পরীক্ষা দিতে যাবে তখন এগুলো কাজে লাগবে। আজকে নারীর ক্ষমতায়ন প্রতিষ্ঠিত হয়েছে বাংলাদেশে। সারা বিশ্বে মুসলিম রাষ্ট্রের মধ্যে নারীর যদি অ্যাডভান্স হয়ে থাকে সেটা বাংলাদেশে। এটা কেন হয়েছে? শেখ হাসিনার জন্য, কারণ তিনি একজন নারী। আজকাল তো মেয়েরাই ভালো ফলাফল করে, রেজাল্ট তো দেখি আমরা। তাই মেয়েরা যদি যোগ্য হয় তাহলে উপর মহলে তারা তাদের অধিকার কেন পাবে না? সেই জায়গায় কাজ করছে শেখ হাসিনা। এমন কোনো সেক্টর নাই, ডাক্তার, ইঞ্জিনিয়ার, পুলিশ, রাজনীতি, সমাজনীতি, বিচারালয়ে আইনজীবী, সাহিত্য, সংস্কৃতি, বিজ্ঞান, ক্রিকেট, ফুটবল, নেতৃত্বে সর্বক্ষেত্রে এখন নারীদের দেখা যায়। এটা ভালো লাগে। আজ ৩ জুন সোমবার দুপুরে পাবনা আদর্শ গার্লস হাই স্কুল এর নবনির্মিত মিলনায়তনের উদ্বোধনকালে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স এ কথাগুলো বলেন। দুপুর 12:30টায় আমন্ত্রিত সকল অতিথিদের আসন গ্রহণের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। বিশেষ অতিথির বক্তব্য দেন নবনির্বাচিত সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ সোহেল হাসান শাহিন। সভাপতির বক্তব্য দেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি এস মুস্তাকিম সবুজ এবং স্বাগত বক্তব্য দেন প্রধান শিক্ষক ওহিদুর রহমান। স্কুলের প্রবেশদ্বারে গার্লস গাইডের মেয়েরা প্রধান অতিথি এমপি প্রিন্স ও বিশেষ অতিথি চেয়ারম্যান শাহিনকে প্যারেডের মধ্য দিয়ে ফুলের তোড়া দিয়ে প্রধান অতিথির আগমন শুভেচ্ছা স্বাগতম, বিশেষ অতিথির আগমন শুভেচ্ছা স্বাগতম স্লোগানে বিশেষ সম্মানের সাথে বরণ করে নেন।
বিদ্যালয়ে ঢুকে প্রথমে নবনির্মিত ভবনের ফিতা কেটে ও ফলক উন্মোচন করে উদ্বোধন করেন প্রিন্স। তারপর দোয়া করা হয়। 1:45 প্রধান অতিথিসহ সকলে দাঁড়িয়ে জাতীয় সঙ্গীত গাওয়া হয়। সঙ্গীতটি পরিবেশন করেন সঙ্গীত প্রশিক্ষক সমীর মজুমদার ও বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে গঠিত তার দল। তারপর আবার 1 মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়। সমস্ত অনুষ্ঠান জুড়ে বিদ্যালয়ের নতুন হল রুমে ইউনিফর্ম পরিহিত শত শত শিক্ষার্থীদের সুশৃঙ্খল বসে থাকা ও ভলেন্টিয়ার মেয়েদের মাঝখানে দাঁড়িয়ে থাকা এবং ভবনটি রং বেরঙের বেলুন দিয়ে সাজানো ছিল চোখে পড়ার মতো। জ্যেষ্ঠ সহকারী শিক্ষক KM শুকুর আলী ও সিনিয়র শিক্ষক আফরোজা খাতুনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ রাসেল আলী মাসুদ, অর্থ বিষয়ক সম্পাদক হিরক হোসেন, পৌর আওয়ামী লীগ নেতা কামরুজ্জামান রকি, জেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নিহার আফরোজ জলি, বিদ্যালয় ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য শাহ জামাল বাদশাহ, আব্দুল হাকিম, জালাল আহমেদ, রাজিয়া সুলতানা, সোনালী, প্রাক্তন প্রধান শিক্ষক আমানুল্লাহ খান, সহকারী প্রধান শিক্ষক উম্মে সালমা কোহিনুর, সিনিয়র শিক্ষক হুমায়ুন কবির, KM আবুল হোসেন, মিজানুর রহমান, ধর্মশিক্ষক আব্দুল হামিদ খান, সহকারী শিক্ষক মেরিনা আক্তার মেরিন, দেলোয়ার হোসেন, আফতাব উদ্দিন, নার্গিস আরা, সাইমা ইয়াসমিন, আল আমিন হক, শামিমা আক্তার, হাবিবুর রহমান, পিঙ্কি বিশ্বাস, মৌসুমী খানম, রফিকুল ইসলাম, আয়েশা সিদ্দিকা, শরীফ আহমেদ, সাখাওয়াত হোসেন, শরীয়ত উল্লাহ, উপমা সাহা প্রমুখ। অনুষ্ঠান শুরু হয় পবিত্র কুরআন তিলাওয়াত দিয়ে। তিলাওয়াত করেন 7ম শ্রেণীর ইয়াসমিন ইসলাম জুই। তারপর গীতা পাঠ করেন 8ম শ্রেণীর বর্ষা কুমারী দাস। CNF TV, আমাদের দৃষ্টি জুড়ে বাংলাদেশ।